আমি অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে 10 টাকার বেশি টিফিন খরচ দেইনি। সে তার স্কুলের বন্ধুদের দেখিয়ে বলতো, বাবা দেখো, সুমন আজ ব্র্যান্ডের ঘড়ি পরে এসেছে। বাবা দেখো, রাজুর স্কুল ব্যাগটা কত সুন্দর, তাই না? আমি চুপ থাকতাম। আমার ছেলের কখনো সাহস হয়নি আমার কাছে ওইসব জিনিস চাওয়ার। একদিনও খেলতে খেলতে পায়ে ব্যথা পায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় আমাকে বলে, বাবা আমাকে তোমার অফিসের গাড়িতে করে স্কুলে নামিয়ে দেবে। আমি ওর অবস্থা দেখে বললাম, ঠিক আছে। এরপর সপ্তাহখানেক ও আমার সাথেই গেল। আমার অফিসের গাড়িতে আমি ওকে স্কুলের গেটে নামিয়ে দিতাম। এরপর থেকে লক্ষ্য করে দেখলাম ছেলে আর স্কুলে হেঁটে যেতে ইচ্ছে করে না। বাধ্য হয়ে আমি বললাম, অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাত্র 10 মিনিট। স্কুল টাইমের খানিকক্ষণ আগেই বের হবে, তাহলে সময় মতো স্কুলে পৌঁছাতে পারবে। ছেলে আমার ওপর প্রচণ্ড রাগ করে মন খারাপ করে বসে রইল। ছেলের মাও মুখ গোমরা করে থাকলো। আমি এমন করি কেন? সবাই তো অফিসিয়াল গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তাহলে আমার সমস্যা কোথায়? সেই দিন সন্ধ্যাবেলায় বাড়িতে ছেলে এসে বলল, জানো বাবা, আমার বন্ধু শহরের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি হয়েছে। আমিও। এর বেশি কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, বাবা, প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র সেরা হয়? ধরো তোমাকে আমি সেই স্কুলে ভর্তি করিয়ে দিলাম, কিন্তু তুমি ফেল করলে, তাহলে আমি কি বলবো? তুমি ফেল নাকি তোমার স্কুল? ছেলে বলল, বুঝেছি বাবা। আমি ওর মাথায় হাত রেখে বললাম, এখন পর্যন্ত তোমার ক্লাসে কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি। বারবার তুমি ফার্স্ট হয়েছো, সুতরাং তুমি যেখানে পড়বে সেই স্কুলই শহরের সেরা স্কুল। এরপর সে আর কিছু বলেনি। এক বিকেলে ছেলে বলল, বাবা আমার এক্সট্রা টিউটর দরকার, ম্যাথ আর ইংরেজি বুঝতে একটু সমস্যা হচ্ছে। জবাবে আমি বললাম, রাতে যখন আমি বাড়ি ফিরবো আমার কাছে কষ্ট করে ম্যাথ আর ইংরেজি শিখবে। ছেলে বলল, বাবা তুমি অনেক পরিশ্রম করে বাড়ি ফিরো, তাই না? আমি হেসে বললাম, বাবা আমার এত সামর্থ্য নেই যে তোমাকে এক্সট্রা টিউটর দেব। আমি কষ্ট করে বরং তোমাকে একটু পড়াই। ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা। আমার স্ত্রী রাতে ঘুমাতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এই রকম কেন? এরকম 10টা টিউটর রাখতে পারো, তাহলে ছেড়ে ওই কথা কেন বললে? আমি বললাম, আমি চাই আমার সন্তান বুঝুক, আরাম করে কোনো কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে কিভাবে মোকাবেলা করতে হয় সে শিখুক। আমার স্ত্রী চুপ হয়ে গেল। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি। পথশিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পর্কে ধারণা দেই। সে জানুক পৃথিবী সুন্দর, চিন্তায় বাস্তবে খুবই কঠিন। চাওয়া মাত্রই কোনো কিছুই তাকে আমি কখনোই দেইনি। একদিন সে আমাকে বলল, বাবা তুমি এরকম কেন? আমি জবাব দিয়ে বলেছিলাম, সময় হলে ঠিকই বুঝবে। একবার সে বায়না ধরে ইলিশ মাছ খাবে। আমি বললাম, টাকা তো কম, তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনতে যাব। ছেলে আমার হাতে 50টা 10 টাকার নোট ধরিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুচকি হেসে বলল, না বাবা, জমিয়েছি। আমার এক বন্ধু মাঝে মাঝে স্কুলে না খেয়ে আসে। আসলে ও খুবই অসহায়। আমি ওকে ক্ষুধার্ত দেখলেই বুঝতে পারি, তখন ওকে সাথে নিয়ে খাই। অন্য দিনগুলো সব টাকা খরচ করি না, জমিয়ে রাখি। কারণ বাড়ি থেকে আমাকে যা দেওয়া হয় তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। কিছু মানুষ তো সামান্যটুকুও পায় না। আমি ছেলের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। সেই জমানো টাকা দিয়ে সেই দিন বাজার থেকে ইলিশ আনে ছেলেকে খাওয়ালাম। এভাবে ইচ্ছে করে মাঝে মাঝে ছেলেকে অভাব ফিল করাতাম, যাতে সে বোঝে জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন। একবার মার্কেটে গিয়ে বললাম সাধ্যের মতো কিছু কিনতে। সে একটা প্যান্ট কিনেছে শুধু। আর বললাম, কিছু লাগবে কিনা? সে বলল, না, তোমার আর বাবার জন্য শাড়ি কিনো। আমি হাসলাম। সে বুঝতে শিখেছে কিভাবে টাকা খরচ করতে হয়। একদিন সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম। ও বলল, বাবা, সায়নটা আর মানুষ হলো না, অথচ আঙ্কেল ওর জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। যখন যা চেয়েছে তখন তাই পেয়েছে। আমি ছেলেকে বললাম, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। ছেলে আমার কোলে মাথা রেখে বলল, প্রতিটা চাহিদা পূরণ না করে শিখিয়েছো অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনে যে শিক্ষা দিয়েছো তা সবকিছুর ঊর্ধ্বে। তুমি শিখিয়েছো অভাবকে কিভাবে ভালোবাসতে হয়। আমি এখন জানি আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। বাকিটা আমাকে গড়ে নিতে হবে। আমি সাধারণ জামা কাপড়ে হীনমর্মতায় ভুগি না, কারণ আমি জানি আমি কে। তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই সবকিছু পেয়ে গেলে কখনোই জানতাম না 50 দিন না খেয়ে টিফিনের টাকা জমালে 500 টাকা হয়। তুমি ছিলে বলেই সবকিছুই সম্ভব। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কত কঠিন। আমার স্ত্রী এখন নিজে থেকেই অনেক খুশি। সে বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা। ছেলে নিজের রোজগারের টাকা দিয়ে প্রাইভেট কার কিনেছে।
হাসতে হাসতে আমাকে বলে, বাবা 2 বছর ধরে টাকা জমিয়ে এটা কিনেছি। আমি বুঝেছিলাম ছেলে আমার সঞ্চয়ী হয়েছে, আমার শিক্ষা বৃথা যায়নি। সেই দিন যাবতীয় সম্পত্তি ওকে বুঝিয়ে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে দলিলগুলো আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল, তোমরা পাশে থেকো, আর কিছু লাগবে না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেলের মাকে বললাম, দেখো আমি ভুল করিনি, আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি, যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। আমি ওকে অভাবে লজ্জিত হওয়া না, বরং দৃঢ় থাকতে শিখিয়েছি। ওকে আমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, কারো ওপর নির্ভর না করে চলতে শিখিয়েছি। ছেলে আমার মানুষের মতো মানুষ হয়েছে, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না।